আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনাদের প্রত্যেকের জন্যে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন, আমাদের সকলের প্রিয় আয়োজন, ভালো লাগা এবং ভালোবাসার আয়োজন, ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নেক্সাস টেলিভিশনের নিয়মিত এই আয়োজনটি নিবেদন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন বিজ্ঞ ইসলামিক স্কলার রয়েছেন। তার মাধ্যমে আমরা জ্ঞান লাভ করব ইনশাআল্লাহ তাআলা। আর আপনাদের জন্যেই যেহেতু এই অনুষ্ঠান সাজানো হয়েছে, আপনারা নিশ্চয়ই প্রস্তুত আছেন আপনাদের কথা বলার জন্যে, প্রশ্ন রাখার জন্যে। হ্যাঁ, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারছেন। এছাড়া আমরা জানি যে এই আয়োজনটি অনলাইনেও ইসলামিক নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। অনেকে নিশ্চয়ই ইতিমধ্যে হয়তো আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনারা ফোন করার পাশাপাশি আপনারা আমাদের মন্তব্যের ঘরে আপনাদের কথা কিংবা যে কোনো প্রশ্ন সংক্ষিপ্ত আকারে লিখলে সেখান থেকেও আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, এবার আমরা জেনে নেব আজকে কোন মুআজ্জাজ মেহমান আমাদের সাথে রয়েছেন। হ্যাঁ, আমাদের সাথে আজ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বরেণ্য আলেম দ্বীন এবং খতিব হাজী মফিজুর রহমান ট্রাস্ট, কেন্দ্রীয় জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। আমাদের সকলের প্রিয় শায়েখ ফদিলাতুল উস্তাজ মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ, গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক শুকরিয়া। নেক্সাস টেলিভিশন এবং অগণিত দর্শক শ্রোতা যারা টেলিভিশন সেটের সামনে অথবা অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে আমাদেরকে দেখছেন এবং দ্বীনের কারণে আমাদেরকে মহাব্বত করেন। এবং মধ্যরাত বলা যায়, রাত 11টা ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে। অনেকে বসে আছেন যে একটি প্রশ্ন করবেন অথবা একটি প্রশ্নের উত্তর জেনে তার হৃদয়কে আলোকিত করবেন, তার জীবন পথকে ইসলামী জীবন বিধানের আলোতে উদ্দীপ্ত করবেন। সকলের জন্য অনেক নেক এবং দোয়া কামনা। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। দর্শক, এবার জানবো আমরা প্রথমত শায়েখের মাধ্যমে কোন বিষয়ে আজকে কথা শুনব। কথার অবতারণা হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। আর সেই বিষয়টি হচ্ছে, দেখুন প্রিয় দর্শক, আমরা প্রত্যেকেই জীবনে সুখী হতে চাই, আমরা পরিতৃপ্ত হতে চাই, আমরা আমাদের চারপাশকেও আমরা আলোকিত দেখতে চাই, প্রশান্ত দেখতে চাই, পরিতৃপ্ত দেখতে চাই। কিন্তু সেটি আসলে কিসের মাধ্যমে সম্ভব? আমরা যদি একটি কথা যদি বলতে হয় আমাদেরকে, তাহলে সেটি বোধ করি হবে যে সকল ক্ষেত্রে যদি আমরা ইনসাফের নীতি অবলম্বন করতে পারি, ন্যায় এবং ইনসাফের নীতি যদি আমরা প্রত্যেকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক অঙ্গনে আমরা যদি প্রত্যেকেই আমরা ন্যায় এবং ইনসাফের নীতি যদি অনুসরণ এবং অবলম্বন করতে পারি, তাহলেই কেবল হয়তো দুনিয়াতে আমরা জান্নাতি সুখ লাভে সক্ষম হব। হ্যাঁ প্রিয় দর্শক, আর এই মানসে আজকে আমরা শায়েখের কাছ থেকে যে বিষয়ে কথা শুনবো সেটি হচ্ছে সব ক্ষেত্রে ইনসাফ। আমরা শায়েখের কাছে চাই, শায়েখ, সকল ক্ষেত্রে ইনসাফ, ইসলামের এই যে সৌন্দর্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে ঘোষণা করেছেন যে তোমরা ইনসাফ অবলম্বন করো। মুমিনদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ইনসাফ অবলম্বন করো, কেননা ইনসাফ হলো মানে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। এবং এমন ক্ষেত্রেও ইনসাফ অবলম্বন করার কথা বলা হয়েছে যে তোমরা যদি কোনো ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের প্রতি যদি তোমাদের শত্রুতাও থাকে, সেক্ষেত্রেও তোমাদেরকে যেন ইনসাফ বর্জন করতে যেন কোনো কিছু মানে প্ররোচিত না করে, সেক্ষেত্রেও তোমরা ইনসাফ অবলম্বন করো। সুবহানাল্লাহ। তো আমরা আপনার কাছ থেকে শুনতে চাই এই বিষয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ। মোহতারাম, আপনাকে অনেক শুকরিয়া। সমাজে হারিয়ে যাওয়া একটি বিষয়কে আপনি আলোচনায় উপস্থাপন করেছেন। ইনসাফ, ন্যায় বিচার, ন্যায্যতা, মানুষকে যথাযথ প্রাপ্য দেওয়া, অধিকার দেওয়া, হক দেওয়া, যতদিন পর্যন্ত সমাজে এটি ছিল অথবা থাকবে,
ততদিন পর্যন্ত সেই সমাজ আলোকিত থাকবে। ইনসাফ এবং আদল সম্পর্কে সর্বপ্রথম যেই আয়াতটি আমাদের মাঝে সবচেয়ে বেশি পরিচিত এবং খুব মজার বিষয় হলো যে আমাদের সকল মুসল্লিরা এটা জানেন। কেন জানেন? তারা এই কারণে জানেন, এটি প্রতি জুমায় পড়া হয়। প্রতি জুমায় বাংলাদেশ সরকারের একটি জরিপ মতে বাংলাদেশে 4 লক্ষেরও বেশি মসজিদ রয়েছে, এটি গভর্নমেন্টের আন্ডারে। এছাড়া অনেক মসজিদ আছে যেটাকে আমরা প্রেয়ার রুম বলি, অনেক জায়গায় সেখানে জুমা হয়। তো আমরা সেটি ধরে নিলাম বাংলাদেশ গভর্নমেন্টের যে জরিপ, যে 4 লক্ষ মসজিদ আছে, প্রতি জুমাবারে 4 লক্ষ মসজিদে একসঙ্গে 4 লক্ষ কণ্ঠ উচ্চকিত হয় বয়ানের মাধ্যমে, আলোচনার মাধ্যমে। এবং বয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলি কিন্তু মানুষ শেষের দিকে বলেন। লাস্ট একেবারে সমাপনান্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত দাঈদেরকে, যারা মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করেন, তাদেরকে, ইমামদেরকে, খতিবদেরকে, ইসলামের ভাষ্যকার যারা, তাদেরকে যে বিষয়টি উম্মাহকে জানানোর জন্য নির্দেশ দিয়েছেন সেটা হলো আদল এবং ইহসান। এ কারণে যখন জুমার খতিব তিনি দাঁড়ান, 2টো খুতবা তিনি প্রদান করেন। প্রথম খুতবাটি সমসাময়িক বিষয়, দ্বিতীয় খুতবাটি প্রথম খুতবার সারাংশ এবং আল্লাহ তাআলার কাছে কিছু বিনয়, কিছু মিনতি, কিছু আবেদন, এবং তার শেষের দিকে তিনি উম্মাহকে উদ্দেশ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে কিছু নাসিহা পেশ করেন কোরআন থেকে। সেখানে ইহসান সংক্রান্ত, ইনসাফ সংক্রান্ত, ন্যায্যতা সংক্রান্ত, অধিকার সংক্রান্ত সেই আয়াতটি প্রতিটি মুসল্লির কর্ণকুহরে তারা উপস্থাপন করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রতিদিন খুব মজার বিষয় হলো আমাদের মুসল্লিরা মনে করেন এটা হলো বসা থেকে দাঁড়িয়ে যাওয়ার দোয়া। এই জন্য খতিব সাহেবরা যখন এটা পড়েন, আয়াত শেষ হয় না কিন্তু মুসল্লিরা দাঁড়িয়ে যায়, তারা বুঝে যে আমাদেরকে ইমাম সাহেব দাঁড়াতে বলেছেন। মূল কথাটা হলো ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু, তোমাদেরকে আদেশ প্রদান করেছেন, বিল আদল। আদল মানে কি? আদল মানে হলো ইনসাফ, আদল মানে হলো ন্যায্যতা, আদল মানে হলো অধিকার। আমি যদি চাই যে আমি আমার অধিকার পাবো, তাহলে আমাকেও অপরের অধিকার নিশ্চিত করতে হবে। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন, পৃথিবীর প্রতিটি মানুষ দায়িত্বশীল। প্রতিটি মানুষকে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, পৃথিবীর প্রতিটি মানুষকে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে তার দায়িত্ব সম্পর্কে। এজন্য আমি যদি চাই যে আমি রব্বুল আলামিনের কাছে আমি আমার দায়িত্ব সম্পর্কে যেন যথাযথ জবাব দিতে পারি, তাহলে আমাকে আমার ঘরে, আমার কর্মস্থলে, আমার যেখানে রব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছেন সেখানে আদল এবং ইনসাফ প্রতিষ্ঠা করা একজন মুমিন হিসেবে আমার দায়িত্ব। গুরুত্বপূর্ণ বিষয় দেখুন মুহতারাম, রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ক্ষমতা দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, কাউকে তার অধীনস্থ করেছেন। আমাকে যাদেরকে আমার অধীনস্থ করে দেওয়া হয়েছে, অথবা আমাকে যাদের উপরস্থ করা হয়েছে, কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি তোমার দায়িত্ব পালন করেছিলে? তখন আমাকে জবাব দিতে হবে। এজন্য ইনসাফ এবং আদল এমন একটি বিষয় যেটি একেবারে কুড়ে ঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত এই বিষয়ের প্রয়োজন রয়েছে। আর এই ইনসাফ শুধুমাত্র যে সামাজিক অবস্থানে গেলে পাওয়া যাবে এমন নয়, ইনসাফ আমার ঘরে প্রতিষ্ঠা করতে হবে। আমি 5 জন লোকের দায়িত্বশীল, এখানে আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। শেখ, এই জায়গাটা থেকে আমরা ফিরবো। ইনসাফ প্রথমত আমি আমার পরিবারে, আমার ঘরে আমি প্রতিষ্ঠা করব, এই জায়গায় ফিরবো। আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নওগাঁ বদলগাছি থেকে জুলেখা ইয়াসমিন। আমার 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি ঈশার নামাজের হাদিস থেকে যেটা পাই যে ঈশার নামাজের পরে দুনিয়ার কথাবার্তা বলা উচিত না, ইসলামী কিছু হয়তো কোরআন হাদিস পড়া ছাড়া দুনিয়াবি কথাবার্তা বলা যায় না। সেক্ষেত্রে আমি ঈশার নামাজ যদি একটু রাত করে পড়ি, 10:30 11টার দিকে পড়ি, এটা কি মাকরুহ পর্যায়ে হবে কিনা? আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমি প্রত্যেক বছর নিয়মিত আশুরা রোজা করে আসছি, তো এবছরে আমার মান্থলি পিরিয়ডের কারণে হওয়ার সম্ভাবনা নেই। এই কারণে আমি একটু খুব মন খারাপ লাগছে। কিন্তু আমি এক্ষেত্রে যদি ওষুধ খেয়ে
রোজা রাখি এটা কি মাকরুহ পর্যায়ের হবে কিনা, কিংবা আমার বুঝতে পেরেছি ইবাদতটা গ্রহণযোগ্য হবে কিনা? বুঝতে পেরেছি। অনেক অনেক শুকরিয়া। আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারমা, কথা বলুন। হ্যাঁ, আমি পাবনা সুজানগর থেকে স্মৃতি বলছি। আমার দুইটি প্রশ্ন। জি। ফজরের পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত কাজের ফাঁকে ফাঁকে সকল প্রকারে জিকির আজগার করে থাকি, কিন্তু হাতে গণনা করি না, মুখে উচ্চারণ করে থাকি, আর গণনা করার সময়ও পাই না। হাতে গণনা করা উত্তম না মুখে বলা উত্তম? আচ্ছা। আর দ্বিতীয় নাম্বার, শুক্রবারে হুজুররা বেশি বেশি দরুদ পড়তে বলেন। আমরা শুক্রবারে শুধু দরুদ পড়ব, অন্য কোনো জিকির করতে পারবো না? এই দুইটাই আমার প্রশ্ন। অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, শায়েখ বলবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা 4টি প্রশ্ন পেয়েছি জীবন ঘনিষ্ঠ। তো তার পূর্বে আমরা একটু আপনার কথাটা আমরা শুনবো, যে আমরা প্রথমত ইনসাফ আদল আমি আমার পরিবারে প্রতিষ্ঠা করব। এই জায়গায় আমার যতটুকু জায়গায় আমার ক্ষমতা রয়েছে, যাদের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হবে, আমি আমার অধিকারটুকু যদি যথাযথভাবে আদায় করতে পারি, ইনশাআল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার ব্যাপারেও তিনি ইনসাফের ন্যায্যতার ফয়সালা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস খুব অসাধারণ, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। রাসূল বলছেন, ইরহামু মান ফিল আরদ, তুমি যদি জমিনে যারা আছে তাদের প্রতি রহম করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমার প্রতি রহম করবেন। নবীজির হাদিসের কথাটা আমরা এমনভাবে বলতে পারি, তুমি যদি জমিনের মানুষের প্রতি ইহসান করো, রব্বুল আলামিন তোমার প্রতি ইহসান করবেন। তুমি যদি জমিনের মানুষের প্রতি ইনসাফ করো, রব্বুল আলামিন তোমার প্রতি ইনসাফ করবেন। এই জন্য ইনসাফ এমন একটি বিষয়, আমি যদি এটা বাস্তবায়ন করি, রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমাকে আর পুরস্কার দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ক্ষেত্রে সকল অবস্থায় ইনসাফের নীতি অবলম্বন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শায়েখ, আপনি অনুমতি দিলে আমরা প্রশ্নোত্তরে যাব ইনশাআল্লাহ। শুকরান। আমাদের প্রথম বোন যিনি দুটো প্রশ্ন করেছেন, এশার সালাতের পর উনি শুনেছেন যে এশার সালাতের পর দুনিয়াবি কথা বলা যায় না, এজন্যে তিনি একটু এশার সালাতটা একটু দেরিতে পড়তে চাচ্ছেন, তো এটি তিনি করতে পারবেন কিনা? দেখুন আমার বোন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি ১৫০০ বছর আগে ইরশাদ করেছেন। আমাদের বর্তমান সময়টা আপনি দেখুন, এশা তো এখন হয়ে যায় ৮:৩০ পরেই এশার ওয়াক্ত হয়ে যায়। মসজিদে আমাদের ৯:৫টায় জামাত। আমরা এশা কখন পড়ি, আল্লাহ ক্ষমা করুক, আমরা অনেকে এশা পড়ি রাত ১২টারও পরে, রাত ১টার পরে। এই যে এশার সালাতের পরে এত রাত পর্যন্ত জেগে থাকছি, আমরা কি করছি? অধিকাংশে আমরা অনর্থক কাজ করছি, ফেসবুকিং করছি, ইউটিউবে দেখছি, এটা করছি সেটা করছি, সেখানে নেক কাজের সংখ্যা খুবই কম। এজন্য সুন্নাহ হলো এশারের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রয়োজনীয় কোনো কাজ না থাকলে ঘুমিয়ে পড়ো, প্রয়োজনীয় কোনো কথা না থাকলে ঘুমিয়ে পড়ো। প্রয়োজনীয় কথা বলতে নিষেধ করিনি, আপনি প্রয়োজনীয় কথা বলতে পারেন, কিন্তু সেটা যেন আমাদের গসিপ না হয়, এখন যেভাবে আমাদের দিন যাপন হচ্ছে, রাত্রি যাপন হচ্ছে। তবে আপনি যেটা বলেছেন যে ১০টা-১১টা, সবসময় ১০টা-১১টায় পড়া উচিত নয়। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্তের সময়ে নামাজ পড়া, যথাসময়ে নামাজ পড়া, এটাও কিন্তু একটি ফরজ। কোনো কারণে কোনো দিন ১০টা-১১টা হয়ে গেল, এতে মাকরুহ হবে না ইনশাআল্লাহ তাআলা। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আবারও ফিরবো আপনার কাছে একটা ছোট্ট বিরতি বেরিয়ে ইনশাআল্লাহ তাআলা। তার পূর্বে আমাদের সাথে একজন দর্শকও যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। জি, আমি উত্তরা থেকে নুসরাত বলছি। আলহামদুলিল্লাহ, বলুন বোন। আমার দুটো প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হচ্ছে, আমি আশুরা রোজা রাখতে চাইতেছি, এটা কালকে ১৬ তারিখ আর ১৭ তারিখ, ঠিক আছে কিনা? না আজকে একটা রোজা গেছে। আচ্ছা, এটা একটু আমার মানে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী আমি দেখছি ৯ আর ১০, ১৬-১৭ তারিখ। জি জি। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি মান্নত রোজা আছে, মানে মান্নত এইভাবে যে আল্লাহ আমার মনের আশা পূর্ণ করো, আমি কিছু রোজা রাখবো, মানে কটা রাখবো সেটা আমি বলি নাই, রাখবো এটা বলছি। এখন আমি রোজা রাখতেছি, এটা আমি বৃহস্পতিবার আর সোমবার দিন রাখি। অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। দর্শক, এরই সাথে সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। আবারও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মুবারক আয়োজনে।
নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজ আমাদের সাথে রয়েছেন গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। শায়েখ, আপনাকে আবারও মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ, আপনার মাধ্যমে আমরা বেশ কিছু মূল্যবান কথা শুনেছি, আরও শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের প্রথম বোনের দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে প্রতি বছর তিনি আশুরার রোজা পালন করেন, আলহামদুলিল্লাহ। তো এবার আমাদের মা বোনদের যে মাসিক অসুস্থতার কারণে তিনি আশঙ্কা করছেন যে এবারের রোজাটা তিনি হয়তো রাখতে পারছেন না। তো এই ক্ষেত্রে তিনি ওষুধ সেবন করে রোজা রাখতে পারবেন কিনা, অসুস্থতাটাকে দমিয়ে রেখে, মানে যেটা করা হয় অনেক ক্ষেত্রে আমাদের মা বোনরা করেন, এটি কি তিনি করতে পারবেন কিনা? অনেক ধন্যবাদ আমার বোন। প্রথম বিষয় হলো যে কোনো ব্যক্তি একটি রোজা রাখতে পারেনি ঘটনাচক্রে, কোনো অ্যাক্সিডেন্টাল কারণে, এই যে আপনি নিয়ত করেছেন যে আল্লাহ আমি তো সবসময় রেখে আসতেছি, এই রোজাটা আমার শারীরিক অসুস্থতার কারণে, আকস্মিক অসুস্থতার কারণে রাখতে পারছি না, আপনার হৃদয়ের এই কান্না, হৃদয়ের এই তরফ, এর কারণে আমি বিশ্বাস করি রব্বুল আলামিন আপনাকে এই রোজা রাখার পরিপূর্ণ সওয়াব দান করবেন ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় বিষয় হলো শরীর দিক থেকে ওষুধ খেয়ে যদি অসুস্থতাকে বন্ধ রাখা হয়, শরীর দিক থেকে কোনো আপত্তি নেই, যদি শারীরিক কোনো ক্ষতি না হয়, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের আরেক বোন দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন ছিল যে ফজরের সালাতের পর থেকে তিনি ঘরের কাজকর্ম করার সময় তিনি তাসবিহ এবং দোয়া দরুদ পড়তে থাকেন। তাসবিহ পড়ার ক্ষেত্রে তিনি কোনো সংখ্যা গণনা করেন না, এতে কি কোনো সমস্যা আছে কিনা? না, প্রথম বিষয় হলো সুন্নাহ হলো যেটা 3 বার পড়া সেটা 3 বার পড়া, যেটা 7 বার পড়া সেটা 7 বার পড়া, যেটা 1 বার পড়া সেটা 1 বার পড়া। হ্যাঁ, এরপর আপনি অগণিত পড়ছেন, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা তো পড়া হলো। এরপরে আলাদা করে তো ফজিলত রয়েছে, সারাদিন সুবহানাল্লাহ পড়া, সারাদিন আলহামদুলিল্লাহ পড়া। এই জন্য আপনি যে কোনো তাসবিহ পড়তে পারেন, তবে যে তাসবিহগুলির ক্ষেত্রে সংখ্যা নির্ধারণ করা আছে, এটা সংখ্যা পর্যন্ত পড়ে এরপর অগণিত পড়া, এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে আরও দর্শক যুক্ত হয়েছেন। শায়েখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মিরপুর ঢাকা থেকে খুরশিদ জাহান বলছিলাম। যে আমার প্রশ্নটা হচ্ছে যে মানে জি জানের সদকা দেওয়ার নিয়মটা কি? আচ্ছা, জি, আর কোনো প্রশ্ন? না, এটাই। অনেক শুকরিয়া মুহতারমা, আপনি সাথে থাকুন, শায়েখ বলবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা আরও একটি প্রশ্ন পেয়েছি সাদাকা সংক্রান্ত। আমি অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। আমাদের এক বোন নুসরাত ইয়াসমিন, উনি লিখেছেন, আমার প্রশ্ন হচ্ছে ওযু করার পরে আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত পড়তে হবে? এটি সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করার পরে আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ এটি পড়বে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। পড়তে হবে এটা আবশ্যক নয়, কিন্তু পড়তে পারলে ভালো। আমরা কে না চাই যে আমাদের জন্য জান্নাতের দরজা খুলে যাক। রব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহর সাথে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের আরেক বোন মুনা, উনি লিখেছেন, ফজরের 2 রাকাত সুন্নতের পর 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এবং 100 বার আস্তাগফিরুল্লাহ পড়া কি সহিহ হবে? জি, অবশ্যই সহিহ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের তাসবিহ পড়ার ব্যাপারে গুরুত্ব প্রদান করেছেন, এবং যদি সমুদ্রের ফেনা পরিমাণ কারো গুনাহ হয়, এ সকল তাসবিহের মাধ্যমে রব্বুল আলামিন তার সেই পরিমাণ গুনাহকেও ক্ষমা করে দিবেন বলে সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত। রব্বুল আলামিন আমাদেরকে তার যিকিরের মাধ্যমে আমাদের জিহ্বাকে সতেজ রাখার তৌফিক দান করুন। ফারহান সাদিক, আমাদের আরেক বন্ধু, উনি লিখেছেন, সূরা কাহাফ পড়ার সময় কোনটি? বৃহস্পতিবার রাতে পড়ব নাকি শুক্রবার সকালে পড়ব? ইয়াউমুল জুমআহ, জুমার দিনে সূরা কাহাফ পড়া সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে পড়তে বলেছেন। হ্যাঁ, বৃহস্পতিবার দিবাগত রাত, এটাও জুমার রাতের অংশ, এটাও জুমার রাত, ঈদের আগের রাত, এটা ঈদের রাত। তো এই জন্য আপনি রাতে পড়লেও সওয়াব পেয়ে যাবেন, কিন্তু উত্তম হলো জুমার দিনে পড়া। এটা জুমার নামাজের আগে পড়তে পারি, অধিকাংশ ওলামায়ে কেরাম আমরা জুমার নামাজের আগে অথবা পরে যে কোনো সময় পড়তে বলেছেন। তবে এটা যেন জুমার দিন আসরের পরে না হয়, না হওয়াটা বেটার, কারণ হলো আসরের পরে মানে হলো দিন শেষ হয়ে যাচ্ছে। এই জন্য সবচেয়ে উত্তম সময় হলো, অনেকেই যেটি করে থাকেন 10টা-11টার দিকে তারা যখন জুমার জন্য প্রস্তুত হচ্ছেন, তখন ঘর থেকে বেরোবার আগে তারা সূরা কাহাফ পড়ে বেরোনো, এটি সবচেয়ে উত্তম পদ্ধতি।
অনেক শুকরিয়া শেখ। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি মুহতারাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি মোহাম্মদ আলমগীর কবির কুড়িগ্রাম থেকে বলতেছি। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বলুন। আমার দুইটা প্রশ্ন। জি। হলো, আমার মা মারা গেছে 1 বছর 6 মাস হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি। তো আমার নানা বাড়ির যে আমার মায়ের যে অংশটুকু আছে, জি, সেটা আমার নানা নানি অবশ্য মারা গেছে 2007 সালে। জি। তো সেটা আমার মামা আমার নানা নানির কাছ থেকে লিখে নিয়েছে, আমার মায়ের যে অংশ। আচ্ছা আচ্ছা। তা উনি কতটুকু ইসলাম উনি আবার হজ করছে, নামাজ পড়ে, আবার তাবলিগও করে। তা আমি যখন চাইতে গেলাম, উনি বলল যে সব আমার নামে, এখন তোদের কিছু নেই। আচ্ছা। তা উনি ইসলাম শরিয়া মোতাবেক কতটুকু, মানে এটা কি শরিয়া সম্মত হয়েছে কিনা? আচ্ছা, বুঝছি। আর এবং আপনাদের কি করণীয়? হ্যাঁ, আমার আরেকটা প্রশ্ন হলো, অনেকজন আমাকে জিজ্ঞেস করে তোর মামার সাথে এখন সম্পর্ক খারাপ। তা আমি এখন যদি বলি যে আমাদের সঙ্গে ইয়ে করে, মানে আমার মায়ের সম্পত্তি এইভাবে হক করে নিয়েছে, তা এইটা বলাটা কি আমার গীবত হবে নাকি, এইটাই আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি ভাই, আপনি সাথে থাকুন, শায়েখ বলবেন ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা এই প্রশ্নগুলোর উত্তরও দেব, তবে তার পূর্বে আরও কিছু প্রশ্ন আমাদের হাতে আছে। আমাদের আরেক বোন জানতে চেয়েছেন শুক্রবারের আমল সংক্রান্ত একটি বিষয়, যে শুক্রবারে কি শুধুমাত্র দরুদ পড়ব, নাকি অন্যান্য আমলগুলো, অন্যান্য তাসবিহ এবং দোয়া, সেগুলোও আমরা পড়তে পারি? অন্যান্য তাসবিহ এবং দোয়াগুলো আমরা অবশ্যই পড়ব, তবে সবচেয়ে বেশি দরুদ পড়ব, কারণ এই দিনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ার দিন, জুমার দিন, সবচেয়ে আনন্দের দিন। এই দিনে আমরা তো সবচেয়ে বেশি মনে রাখবো সেই মহামানবকে, যার শাফাতের মুখাপেক্ষী আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ শেখ। এরপর আমাদের আরেক বোন, উনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি ছিল যে আশুরার রোজা উনি কোন দিন রাখবেন এবং কয়টি রাখবেন, এরকম ছিল প্রশ্নটি। আমার বোন, ইতিমধ্যে আমরা যারা বসে আছি, আমরা 9 মুহররমে অবস্থান করছি, মানে আগামীকাল মঙ্গলবার, এটা হলো 9 মুহররম। বুধবার হলো 10 মুহররম, যদিও আমরা আরবিতে রাত আগে আসে বলে এখন 9 মুহররম চলে এসেছি। তো অধিকাংশ মুমিন মুসলিমগণ তারা আগামীকালকে মঙ্গল এবং বুধ তারা রাখবেন, মানে 9 তারিখ এবং 10 তারিখ আশুরা রোজা রাখবেন ইনশাআল্লাহ তাআলা। কেউ কেউ এমন আছেন যে 10 তারিখ এবং 11 তারিখ, অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার, যেহেতু বৃহস্পতিবার এই সপ্তাহের শেষ দিন, এই দিনের রোজা রাখা সুন্নাহ, তো কোনো সমস্যা নেই। আপনি চাইলে মঙ্গল বুধ এই দুদিন রাখতে পারেন। এটি আকরাবু ইলা সুন্নাহর জন্য সবচেয়ে ঘনিষ্ঠ, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখেও রোজা রাখতে বলেছেন। আর আপনি চাইলে বুধ এবং বৃহস্পতি এই দুদিনও রাখতে পারেন। অর্থাৎ মৌলিক বিষয় হলো 10 তারিখের সাথে মিলিয়ে, অর্থাৎ বাংলাদেশ হিসাব মতে বুধবারের সাথে মিলিয়ে আগের মঙ্গলবারকে যুক্ত করতে পারেন, অথবা বুধবারের পরে বৃহস্পতিবারকে যুক্ত করতে পারেন। আলহামদুলিল্লাহ। এরপর আমাদের এই বোনের দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, যে উনি মান্যত করেছেন, রোজা রাখার জন্য মান্যত করেছেন, কিন্তু রোজার সংখ্যা তিনি কি রাখবেন সেটি নিয়ত করেননি। এখন তিনি সেই হিসাবে তিনি রোজা রেখে চলেছেন। তো এটি ঠিক ছিল কিনা বা ঠিক আছে কিনা? একটি বিষয়কে আপনি যখন মুতলাক রেখেছেন, মুতলাক মানে আপনি যখন এটাকে অনির্ধারিত রেখেছেন, কোনো সমস্যা নেই, আপনি একটি রোজা রাখলেও এটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের আরেক বোন অনলাইনে লিখেছেন যে আফিফা দিল সিদ্দিকা, উনি লিখেছেন ফরজের ঘাটতি কি ভালো কাজের বিনিময়ে দেওয়া হবে? ফরজের ঘাটতি কি ভালো কাজের বিনিময়ে পূরণ করা হবে, এরকম না হবে হয়তো। মুহতারাম, হাদিসে ফরজ সালাতের কথা হয়তো তিনি হাদিসে যেটি আসছে সেটি হলো যে ফরজের ঘাটতি হলো কোনো ব্যক্তি যদি ফরজ নামাজে ঘাটতি আসে, সেটি নফল নামাজ থেকে তার ঘাটতি পূরণ করার চেষ্টা করা হবে। তো ফরজের ঘাটতি কোন নফল আমলের মাধ্যমে পূরণ করবে এমনটি হাদিসে আসেনি। অনেক শুকরিয়া প্রিয় বোন, আপনি আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। এরপর ফোনে আমাদের আরেক বোন একটি বিষয় জানতে চেয়েছেন, জানের সাদাকা কিভাবে তিনি করবেন। সাদাকা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা।
সাদাকা তোমার জীবনের পেরেশানিকে দূর করে দেবে, বালাকে দূর করে দেবে, মুসিবতকে দূর করে দেবে। জানের সাদকা শব্দটি আমাদের সমাজে বহুল প্রচলিত একটি শব্দ। জানের সাদকা মানে হলো জানের বিনিময়ে জান, অর্থাৎ আপনি সন্তানকে সুস্থ রাখতে চান, সন্তান জানের উপরে যেন কোনো খাতরা, কোনো ক্ষতি না আসে, কোনো মুসিবত না আসে, এই জন্য একটি ছাগল জব করে কোনো মাদ্রাসায় দিয়ে দিলেন, গরিব মানুষকে খাইয়ে দিলেন, এটা হলো জানের সাদকা। এই জন্য আপনি যে কোনো ব্যক্তির তিনি তার জীবনটাকে শান্তিপূর্ণ রাখতে চান, নিরাপদ রাখতে চান, তো তিনি একটা সাদাকা করে দিলেন। এমন আমল আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও দেখেছি, হাদিসেও দেখেছি। এর জন্য আরেকটি প্রাণী, সেটি ছাগল হতে পারে, গরু হতে পারে, সামর্থ্য থাকলে উট হতে পারে, আরেকটি প্রাণী আল্লাহর রাস্তায় সাদাকা করে দেওয়া, এটা হলো জানার সাদকা। সাদাকা দুই প্রকার, একটা হলো নফল সাদাকা, আরেকটা হলো মান্নতের সাদাকা। যেহেতু আপনি জানের বিনিময়ে জানের সাদকা দিচ্ছেন, এই সাদাকার গোশত আপনি খেতে পারবেন না, এটা গরিব দুঃখী মানুষ খাবেন, যারা সাদাকাতুল ফিতর নিতে পারেন, যাকাত নিতে পারেন। আর যদি সাধারণ সাদাকা হয় যে ঠিক আছে আমি কিছু মানুষকে খানা খাওয়ালাম, এই ক্ষেত্রে আপনি খেতে পারেন, কিন্তু জানের বিনিময়ে জানের যে সাদাকা, এই গোশত এটা নিজে খাওয়া যাবে না। শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। হুজুর ভাই, আমার ওই বেতের সালাত সম্পর্কে প্রসঙ্গ। বেতের সালাতে দোয়া করুন আমি যেটা পড়ি সেটা আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, এটা সঠিক কিনা? আর বেতের সালাতে এক সালামে 3 রাকাত পড়া লাগে, এটা ঠিক কিনা? আর আমি দোয়া কুনুতটা কোন জায়গায় পড়বো, তৃতীয় রাকাতে কোন সময় পড়বো? আর দোয়া কুনুতটা আমি যদি না জানি কথার কথা, তাহলে ওই সময় কোন দোয়াটা পড়বো? আচ্ছা, বুঝতে পেরেছি। অনেক শুকরিয়া মোহতারাম, আপনি সাথে থাকুন, শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। দর্শক, আবারও সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন আশা করি। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক অনুষ্ঠানে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও শায়েখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহর কাছে যাচ্ছি। শায়েখের কাছে আমরা কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়েছি, আরও হাতে বেশ কিছু প্রশ্ন রয়েছে। শায়েখ, আমরা চেষ্টা করব সবগুলো টাচ করার। আমাদের এক ভাই ফোনে দুটো প্রসঙ্গ জানতে চেয়েছেন। আসলে একটি প্রসঙ্গ, উনি ওনার আম্মা ইন্তেকাল করেছেন বছর দেড়েক আগে, শোনালেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, এবং সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে নানা বাড়িতে ওনার মায়ের যে অংশটা, সেটি ওনার নানা নানিও ইন্তেকাল করেছিলেন আগে, তো রাহিমাহুমুল্লাহ, তো ওনার মামা ওনার মায়ের অংশটি লিখিয়ে নিয়েছেন ওনার নামে, এবং ওনারা যখন চাইতে গেছেন মামা এই কথাটি বলেছেন এবং বলেছেন যে তোমাদের আর কিছু নেই এখানে। তো এমত অবস্থায় তাদের কি করণীয়? মামা যে এই কাজটি করলেন, আবার মামা সম্পর্কে অন্যান্যরা যখন কথা বলেন তখন যদি মামার এই অবস্থাটা যদি বলেন যে মামা আমাদের সাথে এই আচরণ করেছেন, তাহলে কি সেটা গীবত হবে? আমার ভাই, আপনি নানা রকম সমস্যার মাঝে আছেন, বুঝে যাচ্ছে। আপনার জন্য দুটো উত্তর। প্রথম উত্তর হলো যে আমাদের টেলিভিশনের লাইভ আলোচনায় আমরা তালাক এবং মিরাস সংক্রান্ত প্রশ্নের উত্তর প্রদান করি না, এটি একটু জটিল। তবে আপনি যেটি প্রশ্ন করেছেন সেটা হলো যে আসলে এই কাজটি সঠিক হলো কিনা। নিঃসন্দেহে এটি সঠিক হয়নি, এটি অন্যায় হয়েছে, এটি বেইনসাফি হয়েছে, এটি অন্যায্য হয়েছে। আজকে যেটি নিয়ে আমরা কথা বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ওয়াসিয়াতা ফিল মিরাস, মিরাসের ক্ষেত্রে কোনো ওসিয়ত নেই। আপনার নানা যদি ভুলক্রমে ওসিয়ত এটি করেও গিয়ে থাকেন, ইসলাম এই ওসিয়তকে মূল্যায়ন করে না, এটা হবে না। এখানে আপনার মার সম্পদ রয়ে গিয়েছে। এখন আপনার মামারা আসলে এটি বুঝে করছেন না বুঝে করছেন আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। এই আলোচনা তাদের পর্যন্ত পৌঁছাবে কিনা আমি জানি না। শুধু কোরআন এবং হাদিসের এই বার্তাটি পৌঁছাতে চাই যে আপনার মায়ের সম্পত্তি যথাযথভাবে দিয়ে দেওয়া, এটি তাদের জন্য দায়িত্ব, একজন মুমিন হিসেবে, একজন মুসলিম হিসেবে। প্রশ্ন হলো দ্বিতীয়টি, যে এখন মামারা এই কাজ করার পরে মামাদের এই সমস্যার কথাটি মানুষের কাছে বললে এটি গীবত হয়ে যায় কিনা। দেখুন, ওই প্রশ্নের উত্তর আগে আমি আপনাকে খুব অনুরোধ করব, মামার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। মামা যেটি করেছেন সেটি অন্যায়, অন্যায্য, কিন্তু রাসূল বলেছেন সিল মান কাতাআকা, তোমার সাথে যে সম্পর্ক কেটে ফেলেছে, সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, তার সাথে তুমি সম্পর্ক জুড়ো, সম্পর্ক রক্ষা করো। হ্যাঁ, অবস্থা
জানানোর জন্য আপনি কাউকে এটি বলতে পারেন যে হ্যাঁ মামার সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো, তবে এমন একটি বিষয় ঘটে গিয়েছে, এটি গীবতের পর্যায়ে পড়বে না বলে আশা করি ইনশাআল্লাহ তাআলা। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যার যার অঙ্গনে ইনসাফ এবং ন্যায্যতা বজায় রাখার তৌফিক দান করুন, অপরের অধিকার বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আপনিও ভালো আছেন নিশ্চয়ই আল্লাহর মেহেরবানিতে? জি আছি আলহামদুলিল্লাহ হুজুর। হুজুর আমার দুইটা প্রশ্ন ছিল। জি মুহতারাম বলুন। আমার প্রথম প্রশ্নটা হলো, 4 রাকাত ফরজ নামাজের সময় অনেক সময় ইমামে ভুল করে তাশাহুদে বসে না, মাঝখানে যে আত্তাহিয়াতু বলে না, জি অনেক সময় দাঁড়িয়ে যায়, তো পিছনের মুসল্লিরা হলো আল্লাহু আকবার বলে, তো ওই হুজুরে দাঁড়িয়ে গেলে কি 4 রাকাত পড়তে পারবে নাকি ওই তাশাহুদে বসতে হবে? আচ্ছা, উনি দাঁড়িয়ে যাওয়ার পরে এটা শোনার পরে তিনি বসবেন না সেখান থেকে কন্টিনিউ করবেন, এটাই তো প্রশ্ন? জি, ওখান থেকে পড়ার পরে কি ছোট সেজদা দিলে কি হবে কিনা নামাজ? আচ্ছা, বুঝতে পেরেছি প্রশ্নটি। তারপর আরেকটা প্রশ্ন ছিল হুজুর, ওই আমার বাবাকে নিয়ে, আমার বাবা অনেক অসুস্থ, তো জি ঢাকা নিয়ে আসছিলাম, তো ওনার ক্যান্সার ধরা খাইছে বুঝছেন। লা বা'সা তুহুরান ইনশাআল্লাহ। জি বলুন। এখন হলো মানে আমরা তো অর্থের অভাবে চিকিৎসা করাইতে পারি না, এখন হলো 85 বছর বয়স হয়ে গেছে, এখন বয়সের কারণেও আমরা চিকিৎসা করাইতে পারিনি। এখন হলো আমাদের করণীয় কি আর কি, সেটা একটু জানার জন্য আর কি একটু দোয়া করবেন আপনারা ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করে দিন, আল্লাহ সহজ করে দিন। লা বা'সা তুহুরান ইনশাআল্লাহ। আপনি সাথে থাকুন, শায়েখ বলবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শায়েখ আরও দুটি প্রশ্ন এসছে। তার আগে আমাদের অনলাইনে আরও কিছু প্রশ্ন আছে, আমি অনলাইন থেকে একটি প্রশ্ন বলছি। সোহেলা বেগম উনি লিখেছেন যে আমি সালাতে মাঝে মাঝে রাফুল ইয়াদাইন করি, আবার মাঝে মাঝে করি না, এটা কি ঠিক হচ্ছে নাকি করলে সবসময় করতে হবে? আমার ভাই, উচিত হলো আপনি যদি করেন তাহলে সবসময় করবেন, মাঝে মাঝে করা মাঝে মাঝে না করা এটি সঠিক নয়। রাফুল ইয়াদাইন যারা করছেন তারাও হাদিসের ভিত্তিতে করছেন, যারা করছেন না তারাও হাদিসের ভিত্তিতে করছেন, কিন্তু উচিত হলো যে কোনো একটি বিষয়কে অনুসরণ করা, যে কোনো একটা মাযহাবকে অনুসরণ করা, এটি উম্মার জন্য কল্যাণকর। জাযাকাল্লাহ খায়ের। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের আরেক ভাই সেলিম হোসেন উনি লিখেছেন রোজা থাকা অবস্থায় কোনো ভ্যাকসিন নেওয়া যাবে কি? জি, রোজা থাকা অবস্থায় ভ্যাকসিন নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। শুকরিয়া। এরপর আমাদের এক ভাই উনি দুটি প্রশ্ন রেখেছেন, আসলে একটি প্রশ্ন, সেটি হচ্ছে বেতের সালাত সংক্রান্ত, যে তিনি বেতের সালাতে দোয়ায়ে কুনুত কখন পড়বেন, কোন সময়ে পড়বেন, এবং বেতের সালাতটা তিনি একসাথে 3 রাকাত এইভাবে পড়তে পারবেন কিনা, এবং দোয়ায়ে কুনুত যদি তিনি পুরোটা না পারেন তাহলে সেক্ষেত্রে অন্য কোনো দোয়া পড়লে চলবে কিনা? ধন্যবাদ আমার ভাই। আপনি যদি এক সালামে বেতের সালাত আদায় করেন সেক্ষেত্রে 3য় রাকাতে অর্থাৎ 2য় রাকাতে তাশাহুদের পরে, বৈঠকের পরে, প্রথম বৈঠকের পরে আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আপনি সূরা ফাতিহা পড়বেন, তারপরে একটু সূরা মেলাবেন, এরপরে আপনি তাকবীর দেবেন আল্লাহু আকবার, এরপরে আপনি দোয়া কুনুত পড়বেন। প্রশ্ন রয়ে গেল যে দোয়া কুনুত যদি না পারেন সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি সুবহানাল্লাহ পড়তে পারেন, আল্লাহুম্মা আনতাস সালাম পড়তে পারেন, আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এই দোয়া পড়তে পারলেও আপনার বেতের আদায় হয়ে যাবে। তবে লক্ষণীয় বিষয় হলো আমরা যেন দোয়া কুনুতটা একটু শিখে নিই। আল্লাহ তাআলা ক্ষমা করেন আমাদের। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ শেখ। এরপর আমাদের এক ভাই একটু আগে যিনি প্রশ্ন করলেন, উনি দুটি প্রশ্ন করেছেন। প্রথমত, যে 4 রাকাত বিশিষ্ট সালাতে ইমাম সাহেব যদি প্রথম বৈঠক মানে 2 রাকাতের পরে যে বৈঠক, এই বৈঠক যদি তিনি ভুলে যেয়ে দাঁড়িয়ে যান এবং তারপরে যদি পেছন থেকে লোকমা দেওয়া হয়, মনে করিয়ে দেওয়া হয়, তারপরেও তিনি যদি সেটা কন্টিনিউ করেন, দাঁড়িয়ে থেকে অবস্থায় তিনি 3য় এবং 4র্থ রাকাত পড়ে এক সালামেই, এক বৈঠকেই যদি তিনি সালাত শেষ করে সাহু সাজদা করেন, তাহলে কি সালাত হবে কিনা? অনেক ধন্যবাদ আমার ভাই। আমি মনোযোগ সহকারে আপনার প্রশ্নটি শুনেছি। এই প্রশ্নটির দুটো বিষয়। একটি বিষয় হলো যে ইমাম সাহেব যেটি করেছেন, উনি 2য় রাকাতে দাঁড়িয়ে পড়েছেন, তো পিছন থেকে আল্লাহু আকবার বলেছেন, এরপরে তিনি দাঁড়িয়ে গিয়েছেন।
তো এখন কি করবেন? তো ইমাম সাহেব নিঃসন্দেহে আমি আশা করি যে তিনি শেষ বৈঠকে তিনি সেজদা সাহু দিয়েছেন, এত করে তার নামাজটি হয়ে গিয়েছে। এখন দ্বিতীয় বিষয় হলো, এটি যদি আপনার ক্ষেত্রে হয় বা আমার ক্ষেত্রে হয় তাহলে সেখানে আমরা কি করব? ধরুন যে 2 রাকাত বিশিষ্ট নামাজে 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠক যেখানে হওয়ার কথা সেখানে আমার বসার কথা, কিন্তু সেজদা থেকে আমি দাঁড়িয়ে গেলাম, মাঝামাঝি যাওয়ার পর আমার মনে হলো যে আমার তো আসলে এখন বসার কথা, এখন আমি কি করব? ওলামা একরাম, ফুকাহা একরাম ক্ষেত্রে বলেন যে আপনি যদি দাঁড়ানোর কাছাকাছি থাকেন তাহলে আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়ানোর কাছাকাছি আপনি দাঁড়িয়ে যাবেন, অথবা আপনি যদি বসার কাছাকাছি থাকেন তাহলে বসে যাবেন। অনেকে যেটা হয় যে পরিপূর্ণ দাঁড়িয়ে গিয়েছেন এরপর আবার বসে পড়েন, এটি উচিত নয়। তবে এই সকল ক্ষেত্রে অবশ্যই সেজদা সাহু প্রদান করতে হবে, সাহু সেজদা দিলে নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আবারও ফিরবো আপনার কাছে একটা ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে রয়েছি। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ মুহতারাম, আল্লাহর মেহেরবানি। আপনিও আল্লাহর রহমতে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অশেষ মেহেরবানিতে ভালো আছি। জি বলুন ভাইয়া। আমি আপনাদের নিয়মিত দর্শক, আমার নাম মোহাম্মদ নুরুল হায়দার চৌধুরী, চকবাজার চট্টগ্রাম থেকে বলছিলাম আর কি। আলহামদুলিল্লাহ, আপনাকে মোবারকবাদ। বলুন। আলহামদুলিল্লাহ। 2টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে লটারিটা ইসলামে কতটুকু জায়েজ? যেমন যে কোনো লটারি, স্কুলে লটারি হোক, এমনি লটারি হোক, যে বাজারে কিনতে লটারি হোক, যে কোনো কিছু লটারি হোক। আর এখানে এই আগে আমেরিকাতে ডিবিতে যে লটারি হয়েছিল, ওই লটারিতে যারা গিয়েছে, ওই লটারির মাধ্যমে যে নির্বাচিত হয়ে, এগুলো কি ইসলামী শরিয়াতে কতটুকু এটা পারমিট করে? ওকে, আর কোনো প্রশ্ন আছে? একটা আছে প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যে বাজার সদাই করি, কেনাকাটা করি, আজকে ইনসাফের কথা বলা হচ্ছে। ইনসাফ অধিকার, এটা একটার সাথে পরিপূরক লিঙ্ক আছে। তো এখন ওই আমরা যে বাজার সদাই করি, আমাদের যে বাজারে ওজনে কম দিয়ে ঠকায়, তো এইগুলা ইনসাফ, আমরা শরিয়াতে এই ইনসাফটা কতটুকু আমাদেরকে কার্যকর? অনেক শুকরিয়া মুহতারাম, আপনি সাথে থাকুন। জাযাকুমুল্লাহ খায়ের। আরও একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি চট্টগ্রাম থেকে। আমার আম্মু অনেক বেশি অসুস্থ ছিল, তো তখন আল্লাহ যে উনি যদি সুস্থ হয়ে যায় তাহলে উনি 1 বছর রোজা রাখবেন। 1 বছর? 1 বছর উনি বলে এসেছিল এই কথাটা, যে আমি 1 বছর রোজা রাখবো, কিন্তু উনি এখন রাখতে পারে নাই। এখন উনি শুধু ফরজগুলো রাখে। তো এই জন্য আর কি, এর জন্য কি করবে, কি করণীয়? বুঝতে পেরেছি। অনেক শুকরিয়া, আপনি সাথে থাকুন। শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। শায়েখ, আরও কিছু প্রশ্ন এসেছে, তবে তার পূর্বে আমাদের পূর্বের ভাইয়ের দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল যে ওনার বাবা, ওনার বয়স 85 বছর, আলহামদুলিল্লাহ অসুস্থ, কিন্তু সামর্থ্যের অভাবে তার যথাযথ চিকিৎসা তারা করাতে পারছেন না। তো এই ক্ষেত্রে তাদের কি করণীয়? প্রথম বিষয় হলো যে আল্লাহর কাছে দোয়া করা, এবং যেখানে চিকিৎসা সীমা শেষ সেখানে আমি মনে করি যে রহমতের সীমানা শুরু। তো তিনি হয়তো জাগতিক চিকিৎসা করতে পারছেন, আপনি কোরআনে চিকিৎসা করুন। রব্বুল আলামিন এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত চিকিৎসার কথাগুলি বলেছেন, আপনি ওনাকে জমজমের পানি পান করান, ওনাকে কালো জিরা খাওয়ানোর চেষ্টা করুন, এবং দোয়া অব্যাহত রাখুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেবেন, অথবা আপনাদেরকে চিকিৎসার সামর্থ্যবান করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এরপর আমাদের এক ভাই, উনি 2টি প্রশ্ন করেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি ছিল যে লটারি সংক্রান্ত, যে যত ধরনের লটারি আছে, উনি সেখানে আবার ডিভি লটারির কথাও বলেছেন। তো এই লটারি ইসলামের দৃষ্টিতে লটারি কিভাবে দেখা, শরিয়া কিভাবে দেখে লটারির বিষয়টাকে? লটারি 2 প্রকার। এক প্রকার লটারি হলো যেটা হারাম। সেটা কোনটা? যেটাতে অন্য ক্ষতিগ্রস্ত হয়। সবাই 100 টাকার টিকিট দিয়ে একটা লটারি কিনলো, একজন পেয়ে গেলেন 1 লক্ষ টাকা,
আর বাকি 3 লক্ষ মানুষ কিছুই পেলেন না। তো অধিকাংশ লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজনও যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই লটারি জায়েজ নেই। এখন বিষয় হলো যে কিছু লটারি আছে যেটা জায়েজ। কোনটা? যে আপনি অনুষ্ঠানে আসবেন, সবার জন্য একটা কুপন থাকবে এবং সবাই এখান থেকে পাবে। ক্ষতিগ্রস্ততার কোনো বিষয় না থাকলে এই লটারি জায়েজ। 3 নম্বর বিষয় হলো আপনি বলেছেন যে যারা ডিভি লটারির মাধ্যমে আমেরিকায় গিয়েছে তাদের কি বিষয়। শুধুমাত্র জীবিকা নির্বাহ করার জন্য একটি মুসলিম দেশ ছেড়ে অমুসলিম অধ্যুষিত দেশে যাওয়া যায় কিনা, এই ব্যাপারে কিন্তু ইসলামের অনেক বড় একটি ব্যাখ্যা রয়েছে। তো সেই বিষয়ে আজকে সুযোগ নিয়ে রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি শায়েখ। আমাদের এক ভাই আজাদ, উনি জানতে চেয়েছেন, উনি লিখছেন যে আমি শুনেছি যারা কুরবানি করেন তারা নাকি মুহররমের 5ম দিনে ফাতিহা দিতে হয়। এটি ভ্রান্ত কথা। এই ধরনের কোনো কথা আর ইসলামে নেই। ইসলামের এই ধরনের কোনো কথাকে সমর্থন করে না। আল্লাহ তাআলা এই সমস্ত বেদাত এবং কুসংস্কার থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া শেখ। প্রিন্স রাসেল নামে আমাদের এক প্রবাসী বন্ধু, উনি লিখেছেন যে আমি আপনাদের প্রায় 300 পর্ব ডাউনলোড করে দেখেছি। মাশাআল্লাহ, অনেক মোবারকবাদ, অসংখ্য মোবারকবাদ আপনাকে। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। এবং তিনি একটু রিকোয়েস্ট করেছেন আপনাকে যে প্রবাসীদের নিয়ে যদি 1-2টি কথা বলতেন। প্রবাসী ভাইরা আমাদের প্রাণ। বাংলাদেশের রেমিটেন্সের চাকা প্রবাসীদের মাধ্যমেই পরিচালিত, আলহামদুলিল্লাহ। তবে আমাদের নেক্সাস টেলিভিশনটা যে একটু মধ্যরাতের দিকে হচ্ছে, এটা একটা বড় কারণ কিন্তু আপনারা। আমরা জানি যে ইউরোপ থেকে, আমেরিকা থেকে, পৃথিবীর নানা প্রান্ত থেকে নেক্সাস টেলিভিশনের ইসলামী জীবন বিধানের আয়োজনটি অনেকে দেখে থাকেন। অনেকেই জীবন পথের আলো, হীরা জহরত মণি মাণিক্য এই প্রোগ্রাম থেকে সংগ্রহ করে থাকেন। এই জন্যই কিন্তু আমরা এই মধ্যরাত পর্যন্ত আপনাদের সাথে থাকি ইসলামের মহান বারতা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রবাসী ভাইদের মাথার ঘাম পায়ে ফেলা যে অর্থ, সেই অর্থকে কবুল করুন এবং তারা পৃথিবীর যেখানেই থাকুন না কেন, মায়ের কোলে থাকলে একজন সন্তান যেমন নিরাপদ থাকে, আমাদের প্রবাসী ভাইরা যেমন তেমন নিরাপদ থাকেন। আল্লাহ তাআলাকে সেই তৌফিক কামনা করছি। এবং পাশাপাশি প্রবাসী ভাইরা তাদের পরিবার এবং সন্তানদেরকে নিয়ে যে সোনালী স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং তাদের পরিবারকে, তাদের সন্তানদেরকে, তাদের ভবিষ্যৎকে রব্বুল আলামিন যেন হেফাজত করেন, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে কামনা করছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। শেখ, আমাদের হাতে আর মিনিট খানেক সময় আছে। আমাদের সব শেষ ভাই যিনি ফোনে আমাদেরকে প্রশ্ন করেছিলেন, তো ওনার একটি প্রশ্ন আছে, ছোট করে যদি বলতেন। ইনসাফ এবং অধিকারের কথা তিনি বলছিলেন এবং দেখা গেছে যে আমরা অনেক সময় নিক্তিতে অনেকে কম দেন, তো এই বিষয়টি তিনি অ্যাড্রেস করেছেন। আপনি যদি নবীজি হাদিসে যেটা বলেছেন যে কোনো মানুষ যদি তার দায়িত্ব অবহেলা করে, এই দায়িত্বের কারণে সে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। দুনিয়াতে যিনি আপনাকে কম দিয়েছেন এটা আপনি পেয়ে যাবেন, আপনার লস হচ্ছে না। আপনি আখিরাতে পেয়ে যাবেন, যেখানে অনেক বেশি দরকার সেখানে আপনি পাবেন। কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সেই মানুষটি যখন দুনিয়াতে যেখানে ইনসাফের, আদলের, ন্যায্যতায় কোনো ত্রুটি করছে, কোনো ভুল করছে, কোনো সমস্যা করছে, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তাকে জবাবদিহিতা করতে হবে দুনিয়াতেও এবং আখিরাতেও। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। শেখ, সর্বশেষ প্রশ্ন। আমাদের এক বোন যিনি প্রশ্ন করেছেন, ওনার মা অসুস্থ ছিলেন এবং অসুস্থতার সময় তিনি মানত করেছিলেন তিনি যদি সুস্থ হন তাহলে 1 বছর টানা রোজা রাখবেন। তো এখন তিনি সেটা পারছেন না, তো কি করণীয় তার? এই মান্নত, এটি সঠিক মান্নত নয়। তিনি তার কসমের কাফারা দিয়ে দিবেন। সেটা হলো তিনি যেহেতু শপথ করেছিলেন তিনি মিসকিনদেরকে খাইয়ে দিবেন। দুবেলা খানা খাইয়ে দিলে তার এই কসমের কাফারা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। চাইলে তিনি কিছু অর্থ দান করে দিতে পারেন, এত করেও তার কসমের কাফারা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অর্থের পরিমাণ হলো সাদাকাতুল ফিতরের পরিমাণ, তিনি সাদাকা করে দিবেন। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আজ আমরা এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে আবারও অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। জাযাকুমুল্লাহ খায়ের আপনাকেও এবং গোটা পৃথিবী থেকে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে শুকরান। জাযাকুমুল্লাহ খায়ের, অনেক শুকরিয়া শেখ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে অনেকগুলো কথা শায়েখের মাধ্যমে শুনেছি, উপলব্ধি করেছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি বিষয়ে যথাযথভাবে আমলে আনার তৌফিক এনায়েত করেন, আমিন। আর বিশেষত আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলেছি, ইনসাফ এবং ন্যায়, আমরা যেন আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে, আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে সকল অঙ্গনে আমি যেন ন্যায় এবং ইনসাফের নীতি আমরা যেন প্রত্যেকে অবলম্বন করতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই সেই প্রত্যাশা, সেই তৌফিক প্রত্যাশা করে আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।